এভরিওয়ান, চন্দনা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ সকাল সবাইকে। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি, সবাই কন্টিনিউ দেখো, আশা করি সবার ভালো লাগবে। যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করো, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো প্রতিদিনের মতোই দেখো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন মানে কোনো ব্লগই দিতে পারছিলাম না, কারণ শরীরটা খুবই খারাপ ছিল। একবার ডাক্তারের কাছে যাচ্ছিলাম, একবার বাড়ি, এই করতে করতে আর কোনো ব্লগ করাই হয়নি, মানে কোনো ভিডিও আমি শ্যুটই করতে পারিনি। তো আজকে ভাবছি একটা ব্লগ ভিডিও দেবো। আর জামাই ষষ্ঠীতে ব্লগ ভিডিও সেরকম একটা হয়নি, তো সেই ভিডিওটাও আমি নিয়ে আসছি কয়দিন পরে, মানে কয়দিনের মধ্যেই নিয়ে আসছি। একটু অপেক্ষা করো, কারণ খুবই ব্যস্ততার মধ্যে আছি। আর কেন ব্যস্ততা, কি হয়েছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে দেখো সকালবেলা উঠে চা খাচ্ছি, আর চা খাওয়ার আগে মানে খেতে খেতে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর দেখো ভাতটা হয়ে গেছে। তো এখানে ভাতটা মানে ফ্যান ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো কড়াইতে আমি ডাল বসিয়েছি, আজকে সকালে ডাল রান্না করব। তো ডাল রান্না করছি, আর গাছের থেকে কলা পেড়ে নিয়ে এসেছি, কাঁচকলা। সেই কাঁচকলাগুলো এখন ভাজা করব, তার জন্য দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ভাজা করব, কাঁচকলা ভাজা বেশ ভালোই লাগে খেতে। তো এটা আর ডাল, এটাই আজকে করব রান্না। আর আমি যেহেতু ডাল সেরকম একটা খাই না, তার জন্য আমি কটা পটলও ভাজবো ভাবছিলাম। তো দেখো অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই দেখো ডাল একদম রান্না হয়ে গেছে, গরম গরম ডাল, আর সব কিছু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো এতে আর কলা ভাজাটাও হয়ে গেছে, পটল ভাজাটাও হয়ে গেছে, সব কিছু রান্না কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি। আর এখন খেয়ে নেব, মানে আজকে প্রচুর কাজ, তো তার জন্য আজকে তাড়াতাড়ি করেই ভাবছি খেয়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো আমি করব। তো এই দেখো 2-3টে পটল ভেজেছিলাম আমার জন্য। তো পটল ভাজা খেতে দারুণ লাগে, আমার খুব ভালো লাগে। তো একদম খাওয়া দাওয়া দেখো করে কমপ্লিট করার পরে থালা বাসনও ছিল, সেগুলো ধুয়ে একদম ঘরে চলে এসেছি আমি। এসে আগে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর অনেকটা দেরি হয়ে গেছে, আর অনেক কাজ আজকে, তার জন্য এইসবগুলো মানে করা হয়নি। আর এখন এসেছি আমি ঘরে, কাজটা মানে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে রেখে তারপর এসেছি। থালা বাসন ধুয়েছি, তারপর রান্নাবান্না করেছি, সব কিছু কমপ্লিট করার পরে বিছানাটা আগে তুলে নিচ্ছি। আর বাসি বিছানা তো রাখা যায় না, আর বেডশিটটা আজকে চেঞ্জ করে দেবো, তার জন্য দেখো বেডশিটটা তুলে নিয়েছি। নেওয়ার পর অন্য আরেকটা দেখো বেডশিট মানে দিয়ে দিচ্ছি, পেতে নিচ্ছি। তো আজকে কি বলো তো, অনেক কাজের কোনো মানে পথ দেখতে পাচ্ছি না, মানে এত কাজ। আর যেহেতু আমার একটু শরীরটাও খারাপ, বেশ অসুস্থ হয়ে যাচ্ছি সময় সময়, ওই জন্য আর কাজের সাথে পেরে উঠছি না। তো যাই হোক দেখো বিছানাটা তোলা হয়ে গেছে। আর এদিকে দেখো এখন আমি আলমারি ফাঁকা করব, আলমারিগুলো তুলবো। তো আলমারি খুলে সব কিছু মানে বার করে রাখছি। কেন বার করছি, কেন কি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে আমরা ঘরের থেকে বেরিয়ে যাব। ঘরের থেকে বেরোবো বলতে আজকে সব কিছু জিনিসপত্র বার করে রাখা হচ্ছে। আর এই দেখো কত জিনিসপত্র, মানে আলমারি ফাঁকা করা আবার গোছানো, এটা একটা ভীষণ বিরক্তিকর লাগে আমার। তো কিছু করার নেই, করতে তো হবেই। আর জিনিসপত্রগুলো বার করতে হবে, কারণ এই ঘরে আর থাকতে পারছি না, এই ঘরে আর থাকা যাবে না। তো তার জন্য যে কটা মানে জিনিস, সেই কটা মানে বার করে রাখছি আলমারির থেকে, তারপরে বাদবাকি আলনা শোকেস সব কিছুতে বার করব। আগে আলমারিটা ফাঁকা করে নিয়েছি, কারণ আলমারিতে আমার প্রচুর জিনিসপত্র আছে, তার জন্য। তো যেহেতু একাই করতে হবে, তো সেগুলো একাই সব কিছু পরিষ্কার করে রাখছি আগে, মানে সব কিছু নামিয়ে খাটের পরে রেখে দিচ্ছি। তারপরে আরও একটা তাক আছে, সেই তাকটাও খুলে আমি দেখো পরিষ্কার মানে সব কিছু নামিয়ে রাখছি, জামা কাপড় যা আছে সব কিছুই বার করে রাখছি। আর আমাদের এই ঘরটায় আর আমরা থাকবো না, ঘরটা ছেড়ে চলে যাচ্ছি। আর ভীষণ পরিমাণে গরম লাগছিল, যেহেতু আজকে খুব গরম পড়ছিল, তো এত গরম লাগছে কি বলবো তোমাদের। তো দেখো পুরো সব কিছু বার করে নিয়েছি, যাবতীয় যা জিনিসপত্র ছিল সব কিছু বার করে রেখেছি। এই দেখো খাটটা একদম জুড়ে সব কিছু জিনিসপত্র আছে। তো কেন করেছি বলো তো, ওয়েট করলে জানতে পারবে যে কেন বার করছি সব কিছু। তো তারপরে দেখো আমরা এখন মানে আলমারিটা বার করব। তো তার আগে এই সাইডে যে শোকেসটা আমাদের ছিল, মানে আলনা ছিল, আলনাটার কটা জামা কাপড় ছিল, পুরনো জামা কাপড় যেগুলো ব্যবহার করি না, তো সেইগুলো এখন বার করছি, করে রাখছি। তো আমার কষ্ট হয়ে যাচ্ছিলো বলে বরমশাই বের করে দিচ্ছে আমার।
তো আমি পাচ্ছিলাম না, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল ওই জন্য ওই করে দিচ্ছে। আর তারপরে দেখো সব কিছু বার করা কমপ্লিট হয়ে গেছে, এই সাইডটা পুরো ফাঁকা। আর এই দেখো আলনাটা কিন্তু বার করে নিয়েছে আগেই। আর এই দেখো শোকেস মানে আলমারিটা এখন বার করবো, আর আলনাটা আগে বার করে রেখেছি বারান্দায়। আর এখন আলমারিটা বার করব, কারণ আলমারিটা খুবই ভারী, দুজনে মিলে পাচ্ছিলাম না। আর আমি তো পাচ্ছিলামই না, আমি যে ভীষণ পরিমাণে ভারী, আমি কিন্তু পারবো না। তারপরে ও একটু ধরছে, আমি একটু ধরছি, তো পারছিলামই না, ভীষণ পরিমাণে ভারী ছিল, ওই জন্য আমরা দুজনে কিন্তু পারছিলাম না নিয়ে যেতে। আর আলমারি শোকেস সব কিছুই বার করে রাখবো আজকে, মানে ঘরের থেকেই আমরা বেরিয়ে যাব, এই ঘরে আমরা আর থাকবো না। মানে এত অপমান, এত কিছু সহ্য করে আর ঘরে থাকা সম্ভব না। তো তার জন্য দেখো দুজনা যেরকমভাবে পারি সেরকম করেই দেখো বাইরে বার করছি। আসলে কিন্তু এসব কিছুই না, আমি জাস্ট একটু তোমাদের সাথে বলছিলাম। আসলে আমাদের ঘর প্লাস্টার করা হবে, তার জন্য আমরা জিনিসপত্রগুলো সব বার করে নিচ্ছিলাম। তো এই দেখো আলমারিটা যেহেতু খুবই ভারী, তো বাবাকে আমি ডাকতে চলে যাচ্ছিলাম, ও ডাকতে গেল আর আমি বলছি তাহলে আমি একটু ঝেড়ে নিই। কারণ আলমারির নিচে তো আমরা ঝাড়তে পারি না, আলমারির নিচেটা ভীষণ নোংরা পড়েছিল, সেগুলো আমি এখন মানে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর ও গেছে বাবার ডাকতে, মানে আমার শ্বশুরমশাই ডাকতে গেছে, কারণ আমার দ্বারা সম্ভব না ওই আলমারি উঁচু করে নিয়ে যাওয়া। তো তারপরে দেখো আমি এগুলো সব পরিষ্কার করে ঝেড়ে রাখছিলাম, মানে ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল, মানে পেছনের সাইডটা তো আর মানে যাওয়া যায় না। আর ওই আলমারিটা আমি না সরাতেও পারি না একা একা, ভীষণ পরিমাণে আমার ভারী লাগে। তো দেখো আমি টেনে টেনে নিয়েও আসতে পারছিলাম না, তারপরে দুজনা একটু বকবক করছিলাম, পাচ্ছি না। ও দেখো উঁচু করছে আর আমি দাঁড়িয়ে আছি। তারপরে বাবা এসেছিল, আর বাবা আসার পরেই দেখো বাবার মানে ধরে বার করছিল ওরা দুইজন, আর আমি একটু মানে যাচ্ছিলাম। আর দীপ্ত তো পাগলও একটা, মানে যেখানে কাজ করবে না বলে না, যেখানে কাজ সেখানে বাচ্চাটা দৌড়াদৌড়ি করে। তো যাই হোক তারপরে দেখো এখন আমরা বাইরের দিকে আলমারিটা নিয়ে যাচ্ছিলাম, আর আলমারিটা চলে যাবে কাকিমাদের বাড়ি, মানে কাকিমাদের বাড়ি রাখবো। আসলে আমাদের জায়গা নেই এখন রাখার, কি করব, তার জন্য ওদের বাড়ি রাখতে হবে। আর বাদ বাকি যে জিনিসপত্রগুলো সেগুলো আমাদের সামনে যে আর একটা ঘর আছে সেই ঘরের মধ্যে আমরা রাখবো। তো তার জন্য দেখো সব কিছু পরিষ্কার করে রাখছি, জিনিসপত্রগুলো সব বার করতে হবে। আর ঘর যেহেতু প্লাস্টার করা হবে, তো সব কিছুই তো পরিষ্কার করে বাইরে বার করতে হবে, নাহলে ঘরের মধ্যে তো আর কিছুই রাখা যায় না, সেই জন্য। আবার কি বলো তো, ঘর যখন একসাথে মানে যখন বানানো হয় তখন যদি প্লাস্টার করা হয়ে যেত তাহলে আর এত ঝামেলা হতো না, কিন্তু সে সময় হয়নি। তো এখন ওই জন্য এখন বানাতে হবে, মানে এখন প্লাস্টার করতে হবে। আর ওই জিনিসপত্রগুলো আমি দেখো আমরা দুজনা ধরে বার করে রাখছিলাম। আর এইগুলো তো অতটা ভারী না আলমারির মতো, তো এটা হালকাই আছে, দুজনা মিলে পেরেই যাব। কিন্তু ওই যে আলমারিটা প্রচুর ভারী ছিল। তো তারপরে আমরা সব কিছু বাইরে বের করে আসার পরে আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, ওই জন্য আমি দেখো নিচে শুয়ে পড়েছিলাম। আর এই দেখো খাটের অবস্থা ভীষণ খারাপ, আর নিচে একটা মাদুর পেতে তারপরে আমি শুয়েছিলাম, খুবই কষ্ট হচ্ছিল। তারপরে ও আমাকে মানে খাটগুলো পরিষ্কার করে দিল, নামিয়ে দেওয়ার পরে এই যে দীপ্ত এসে দেখো কি দুষ্টুমি করছে, বলছে দেখো আমি ম্যাজিক দেখাচ্ছি ম্যাজিক। তো যাই হোক ছোট বাচ্চা যেরকম। আর আমরা এখন এইগুলো সব পরিষ্কার করছিলাম, মানে সব নিচে নামিয়ে রাখছিলাম এখন, কারণ আর সম্ভব না এখন রাখা। তো আবার বিকালে এগুলো করব। তো আমি বলছি তাকে এখন সব নিচে নামিয়ে রাখো, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো খাটের পরেই থাক, এক সাইড ফাঁকা করো। তো আর পাচ্ছিলাম না, তারপরে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো, আর স্নান করে এসেছি জন্য। তো দেখো স্নান করে আমি তো চলে এসেছি, আর এসে এখন পুজোটাও করা হয়ে গেছে আমার। এই দেখো ঠাকুরের আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো ঠাকুরটা তো এখন অসুবিধা হচ্ছে না, এখানেই থাক, পরে বার করতে হবে ঠাকুরটাও, মানে এখানে তো আর রাখা যাবে না, আসনগুলো সব কিছুই বার করতে হবে যেহেতু প্লাস্টার করা হবে তার জন্য। আর এই দেখো দুপুরের আজকে কাজ করতে করতে রান্না করেছিল, মানে আমরা যেহেতু কাজ করছিলাম, আর আমার যা রান্না করেছে দেখো মাছের তরকারি রান্না করেছিল আলু দিয়ে, আর এখানে পটল আলু দিয়ে ডিম দিয়ে ভাজা, আর এমনি মাছের ডিম যেগুলো সেগুলো ভাজা। তো যাই খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে আর কিন্তু কথাই হয়নি আমার। আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমার অবস্থা দেখেছো, ঘেমে একাকার হয়ে গেছি আমি।
তো সন্ধ্যাবেলা কাজ টাজ কমপ্লিট করে জিনিসপত্র সব কিছু যেখানে জিনিস সেখানে রেখে আসার পরে এখনও অনেকগুলোই বাকি আছে, এখনও খাট খুলতে হবে। তো খাটটা ভাবছি কালকে খুলবো, আর আজকে আর পাচ্ছি না, শরীরটা খারাপ লাগছে এমনিতে, আর ভীষণ পরিমাণে গরম লাগছিল আমার। তো সন্ধ্যা দিলাম, দিয়ে টিয়ে তারপরে এই ঘরে এসেছি, আর এত পরিমাণে যে গরম লাগছে কি বলবো তোমাদের, মানে এইগুলো একটা, এই যে এ বাড়ি থেকে ও বাড়ি টানাটানি, এইটা একটা ঝামেলা। আর জিনিসপত্র যা গোছানোর, আর যা গরম পড়ছে, গরমে তো টেকায় যাচ্ছে না। তারপরে একটু বসেছিলাম, আর তারপরে এখানে দেখো চা বানিয়েছিলাম। তো চা বানানোর পরে এখানে চা আর এই যে চাউমিন দিয়েছিল, মানে আমার যা দাদা নিয়ে এসেছিলো, তার জন্য এই দেখো চাউমিন দিয়েছিল, তো সেটা খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। এই দেখো চাও নিয়ে রেখেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাব রান্না করতে, মানে অনেকটাই রাত হয়ে গেছে, রান্নাটা করতে হবে, রাতে তো খাওয়া দাওয়া করতে হবে। তো রান্নাবান্না একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। মাছের তরকারি করেছিলাম আলু দিয়ে, একটু মশলা দিয়ে তরকারি করেছিলাম, আর রুটি করেছিলাম, ভাত করেছিলাম। যেহেতু রুটি বাবা মা খায়, তার জন্য রুটি তো করতেই হবে, আর আজকে আমার শরীরটা একটু ভালো লাগছিল না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো গাইজটা টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আসছি নেক্সট ব্লগ নিয়ে।